পর্দার আড়ালের মা বোনেরা, আপনাকে চিনে আমার জীবনে কত ঝড় বইয়া গেছে। আমি 1 তারিখে মাহফিলে গেলাম রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেটে, 4 তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে। বাড়ি যাইতে যাইতে রাত 3টা বাজে গেছে। বাড়ির দরজা দিয়ে টোক্কা দিম ওই গেলে মনে পড়িয়া গেছে আমার বউ রাইত জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা বেলায়, আরে খাওয়ার কথা ফুচকা আর সুমনের চিকেনে ফেরাইয়া তো হয় নাই। আরে কত সুন্দর চোখ দিয়ে পানি পড়ে। সাহস করিয়া যাই দরজায় টোকা মারলাম, রাসেল ভাইপারের মতো ফস করিয়া দরজাটা খুললে গেল। সামনে যাইয়া দেই বেলা দুপুর আর থোড়ে লাল লিপস্টিক মাহাইয়া হাতে পিছা লইয়া দেওর নান খারাইয়া রইছে আমার বউ। দরের চোটে কইলাম বিবি রে যে কয়টা পিছাইতে দিবি দে, আজ মাহফিলের লেগে দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে গোলামের বউ তুই আমারে কাইলগো নিয়ে যাবি, আজকে মাফ করিয়া দিলাম, কাইলগো যদি না নাও তোরে পিছাইতে না তাও দিয়ে কোবাম। আমি কইলাম বিবি রে হুজুর চালাই যান বিয়ে হইবে মেলা। তাও দিয়ে কোপ দিলে আই অগ্রিম দিয়ে দে, কারণ কাইলে আমার কলকাতায় মহফিল, এই মহফিলের বেটারা দেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার এই অগ্রিমটা দিয়ে রাখছে। এত তুই দেখছো এইটা আজ দেই তো তোরে আমি বেলা দুয়ার লাল লিপস্টিক কিনে দিলাম। বউ কোনো রকম বোঝার পরে বউরে কোনো রকম তেল পানি মাথায় টানিয়া দিয়া দুধ কেলাই জগড়া ভাত কপ লাগিয়া খাওয়াইয়া ঘুম পড়াই তুইলাম। এরপরে আমি বেন্যা কালে চলে গেলাম শাহজালাল এয়ারপোর্টে, প্লেনে চড়িয়ে নামলাম কলকাতায়। কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়া বেড়ে লাগছে ঘিদা, আশেপাশে যাইয়া দেই ডাইন সাইডে আলুর দম আর লুচি বাল দিয়ে আছে, তাড়াতাড়ি সেট করিয়া খাইলাম। আবার পরে যে বিল দিতে গেলাম, বিল দিতে যাইয়ে খাইলাম ধরা। সেখানে বললে ওই দোকানদারে হুজুর গো কেমনে আমনের দেখতে আমি বিল নেই, কারণ আমনের মহফিল দেখে আমরা খুব এন্টারটেনমেন্ট পাই, খুব মজা লই। আরে জাহান নামি আমার মহফিল দেখে দিনই আলোচনা দেখে বলে মজা লয়। পিছের যে বিধানের কারণে বলেন আমি পিছের যে আপনার যাওয়া উচিত। আপনি যে কত গুন্ড যে বয়ান করলেন, না একটা আল্লাহ রাসূলের কথা কইলেন, না একটা হাদিস কিতাবের কথা কইলেন। আপনি আপনার বউ পেলাজো পড়তে, তার আপনি কি বউরে কলা বাইকে খাওয়াইতে থাকি হইয়া কইতে আছেন, তার আপনি এইটা কিসের বয়ান করেন? এটা কি দিনই আলোচনা? এই বয়ানই তো চলে মার্কেটে, যত আবল তাবল কমু তত ভাইরাল হমু। আর আমার ভাইরাল হওয়া দরকার, ভাইরাল না হইলে মহফিল পাওয়া যায় না। একটা হেলিকপ্টার একটা দামি গাড়ি না হইলে এই মহফিলে নিতেই চাই না। আপনি কোথার যে মালানা পাস করছেন আমার কর? আমি ফাজিল পাস করছি ফেসবুকে, আর কামিল পাস করছি ইউটিউবে, আর মুক্তি করছি যাই গুগল গাড়িতে। আমি মশলা দিতে বাবা, আমি আইছিলাম যে আপনি কি পারবেন আমার মশলা আমার দিতে? অবশ্যই আপনি কন। আমার পোলা বউরে লইয়া একটু কাপড় ব্লক করিয়া নিজের পায়ে দাঁড়াইছে। সেই ইনকামটা কি আসলে কতটা হালাল হইবি? কাপড় ব্লক মানে আপনার ওই বউরে দেখাই দেখাই ব্লক করে টাকা কামাইবি? ওইরকমই কিছু একটা। এটা জায়েজ হবে না, এটা না জায়েজ। তবে আপনার এটা জায়েজ হইবে, আপনার যে দিদি আলোচনার নামে আপনি এই মানের দ্বারা এই যে ফানি ওয়াশ করি আপনি কামাইতে আছেন, কন্টেন্ট করতে আছেন, এইটা অনেক জায়েজ হবে। আহা আমি সুন্দর লেবাস পরিয়ে দিনই আলোচনা করি, এটা জায়েজ হবে না। আর আপনার রিয়াকশন ভিডিও বানান দুনিয়া বিকাশ, আপনার পোলা বউ যাইয়া মানের তারে শরীর দেয় ইয়ার পরে বৌলাভ করবে, এইটা জায়েজ হই দিবি না। আপনি তো জান আমার বাইরে আমার বন্ধু, আমার জীবনে এত বড় ঝড় আসবে আমি ও পর্দার মা বলে রাখবো। ও মাধবদীন নরসিংদী শেখার চর পাঁচপুরার ভাইরা, ও যুবক বন্ধুরা রে, ও আলেম ওলামা ছাত্র ভাইরা, আমি না ভাই 1 তারিখে মাহফিল করেছি রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেট, 4 তারিখে দিনাজপুর বলে গেলাম, 5 তারিখে চরপড়া কৃষ্ণ বসুরের জন্য নরসিংদী কোরআন শিক্ষা বোর্ডের মাহফিল ছিলাম, 6 তারিখে মাহফিল, 7 তারিখে সিলেট, 8 তারিখে শিলমান দিয়ে একটা আরেকটা কবিতালি ছিল ভাইরা। 2টা মাহফিল করে এখানে মাহফিলের মানুষ খুলি বসে আছে। জিজ্ঞাসা করে দেখো রাত 2টা পর্যন্ত একটা সোতা উঠে নাই, কথা বলে ঠিক না? রাত্রে 2টা পর্যন্ত মাহফিল করে বাসায় যাইতে যাইতে 3টা বেজে গেল। মা দরজা খুলল, বললো বাবা রে কালকে না তোমার কলকাতা প্রোগ্রাম, তুমি কি যাই বলো? আমি বলি মাগো দাওয়াত মিস করা যাবে না, ওয়াদা দিয়েছি। তারা টাকা পাঠাই দিয়েছে, বিমানের টিকিট কমপ্লিট। আরএস মিডিয়ার পরিচালক সাগর ভাই, হেলথ অফিসার শরীফ ভাই, আর 3জন আমার সাথী সফর সঙ্গে 3টা টিকিট করে লাইলাম। বাংলাদেশ থেকে 9টা 50-এ 45-এ ওই ফ্লাইটটা কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে।
সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, বছর ওইটা আমার সিমডালি ভাই গেলে বসা, সে আমার সকালবেলা ডেকে দিল বাবা বাইরে। আমি ঘুম থেকে ওইটা গোসল টোসল কইরা খাবার নাই, রাত্রে 2টা বাজে ঘুমাইতে পারি না। সকালবেলা ওইটা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। 8টা বাজে এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি ইমিগ্রেশনে তখন দাঁড়াইলাম। আধা ঘন্টা সিরিয়ালে পরে আমার ইমিগ্রেশন কইরা দিল বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। বিমান উঠে গেলাম আমরা 3 জনে। সারা পৃথিবীতে ফেসবুকে ইন্টারনেটে ছবি পোস্ট হয়ে গেছে, মুফতি মাজারি কলকাতা 3 দিনের সফরে 2 দিনের মাহফিলে যাইতেছে। 12 তারিখ আইসে এই মাহফিল করবে খিদিরপুর মাধবদী নির্বাসী। এই পোস্ট যখন পাইলো সবাই ভাবছে আমি কলকাতা চলে গেলাম। আমি তখন কলকাতা নামার পরে সকাল 10:30, ওই ভারতের সময় বাংলাদেশে 11টা। আমি তখন দুইটা গেলাম, আমার উপরে এক ধরনের আজাব শুরু হয়ে গেল। ইমিগ্রেশনে যখন আমার পাসপোর্টটা ইস্যু করলো, আমার বাইরে আমার বন্ধু, আমার সাথে সাগর ভাই, শরীফ ভাই 2 জন বাইরে হয়ে গেল। আমার ইমিগ্রেশনের অফিসার বলে, তুই কেল্লে গাইছো, তুই আমগোদা তো কেল্লে গাইছো।